তো 5 কিলোমিটার নদী কেন্দ্রিক এলাকা, তো নদীর ভিতরে 150টা পরিবার আছে। তো এই সমস্যাগুলো আমরা বলতে বলতে ক্লান্ত, এগুলা দীর্ঘদিনের সমস্যা। তো এখানে আজকে 2 দিন পর্যন্ত তাদের চুলাতে কোনো আগুন জ্বলতেছে না। তারা সবগুলা পানির ভিতরে, নদীর ভিতরে হওয়ার কারণে তাদের একটু উজানে পানি উঠলে মতন সাথে সাথে ওদের চুলার মধ্যে পানি চলে আসে। তো এই কারণে আমি সবার কাছে, দেশবাসীর কাছে উদার্ত আহ্বান করবো, আপনারা সব জায়গায় এইভাবে সহযোগিতা করেন, ওনাদের পাশেও এইভাবে দাঁড়ান। দর্শক দেখছিলেন ফেনীতে যে ফেনীর মুহুরী নদীর পানি রয়েছে এটি বিপদসীমার 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কারণ গতকাল থেকে আজ সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় ফেনীতে মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে ফেনীর আবহাওয়া অফিস এবং ফেনী পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে মুহুরী নদীর পানি গতকাল বেলা 11টা থেকে বৃদ্ধি পেলেও রাত থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে এবং ইতিমধ্যে 12.55 মিটার বিপদসীমা হলেও বর্তমানে 10.46 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 400 মিটার বর্তমানে পানির স্তর রয়েছে, অর্থাৎ 2 মিটারেরও কম পানি রয়েছে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এক্ষেত্রে এখানকার বাসিন্দারা তারা বলছেন যে বিপদসীমার নিচে থাকলেও এই যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে নিচু নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, এগুলো সাময়িকভাবে প্লাবিত হয়েছে এবং গতকাল থেকে এই নিম্নাঞ্চলে পানি ঢোকার কারণে এখানকার শতাধিক পরিবার পানিবন্দী হয়েছে। এতে করে তাদের দুপুরের যে খাবার অর্থাৎ রান্না করার যে চুলা সেটিও আসলে পানির নিচে থাকায় রান্না না করে অনেক কষ্টে এখানে দিনাতিপাত করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। এছাড়া আমরা যদি দেখাই পাশে কিন্তু অনেক ফসলি জমি রয়েছে, সেখানে অনেক ফসল হয়েছে কিন্তু সেগুলো আসলে পানির নিচে তলিয়ে যাওয়ায় স্থানীয় কৃষক যারা রয়েছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এই যে সড়কগুলো রয়েছে একদম পানির নিচে তলিয়ে আছে এবং এখানকার স্থানীয়রা জানিয়েছেন গত রাতেও কিন্তু এখানে পানি তাদের ঘর পর্যন্ত ছিল, কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত কিছুটা কমে এসেছে। এবং এখানকার বাসিন্দারা তারা বলছেন যে যদিও বিপদসীমার এখনো নিচ দিয়ে মুহুরী নদীর পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু মুহুরী নদীর পাশে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং এই গ্রামেরই, শুধু দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া গ্রামেরই শতাধিক পরিবার ইতিমধ্যে পানিবন্দী রয়েছেন এবং তারা গত 2 দিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছেন বলেও তারা জানাচ্ছেন। কারণ এই মুহুরী নদীর পাশেই এই গ্রামের প্রায় 5 কিলোমিটার জুড়ে যে বাঁধ রয়েছে সেই বাঁধের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণভাবে ফাটল দেখা দিয়েছে এবং তারা এখানে অভিযোগ করছেন যে গতবার এই বন্যার সময় 3বার, গত বন্যা থেকে এখনো পর্যন্ত 3বার সেই বাঁধগুলোকে মেরামত করা হয়েছে, তবে এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান তারা আসলে পায়নি। এই স্থায়ী সমাধান না পাওয়ার কারণেই তারা ক্ষোভ যাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের দিকেই এবং তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের এই যে কিছু অসাধু কর্মকর্তা তাদের পকেট বাড়ি করতেই বারবার এই জোড়াতালের মেরামত করা হয়, তবে স্থানীয় বাসিন্দাদের যে দুঃখ দুর্দশা সেটি আসলে কমে আসে না। এবং এই ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন যাতে সেনাবাহিনীর মাধ্যমে এই যে ফেনীর মুহুরী নদীর পাশে ফেনীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো রয়েছে সেগুলো যাতে এখানে দ্রুতই করা হয়। এবং আপনারা জানেন যে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে এই ভারী বর্ষণের ফলে দেশের 18টি জেলায়, ফেনী সহ 18টি জেলায় সাময়িকভাবে নিম্নাঞ্চল প্লাবিত অর্থাৎ বন্যা হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এবং ফেনীও আমরা দেখতে পাচ্ছি যদিও সকাল পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড কিছুটা কম হয়েছে, তবে আজকে সকাল থেকে কিন্তু আবার বৃষ্টি বেড়েছে এবং এই যে ফুলগাজী উপজেলাগুলো রয়েছে, ফুলগাজী এবং পরশুরাম উপজেলা, এই 2 উপজেলার নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং এখানকার মানুষ দাবি করছেন যাতে এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এগুলো সেনাবাহিনীর মাধ্যমে মেরামত করা হলেও সেগুলো আসলে জোড়াতালির মেরামত এবং অসাধু ব্যবসায়ীদের, অসাধু কর্মকর্তাদের পকেট বাড়ি করার জন্যই করা হচ্ছে বলে এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি একটি গ্রামীণ সড়ক, এই সড়কটিও কিন্তু ইতিমধ্যে হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত।